ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তাদের কিন্তু সবারই কিন্তু একটা টেনশনে আছো যে দাদা আমাদের এক্সামে যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নটা কি অ্যাকচুয়ালি চেঞ্জ হবে, না আগে আমাদের যেরম ছিল আমাদের সেরমই থাকবে, বা আমাদের নতুন কিছু যদি আসতে চলেছে সেটার ব্যাপারে তুমি একটা ভিডিও বানাও। এটা আমাকে অনেকেই কিন্তু বলছিলেন। তো তারই একটা কিন্তু ভিডিও নিয়ে আমি চলে এসেছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও। যদি আমাদের ভিডিও ভালো থেকে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো চলো বেসিক্যালি কোশ্চেন প্যাটার্ন। তো কোশ্চেন প্যাটার্ন যদি আমি বলি, এর আগের বারে আমাদের যে এক্সামিনেশনটা হয়েছিল সেখানে আমাদের কি ছিল? সেখানে আমাদের কিন্তু এমসিকিউ ছিল। ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের এমসিকিউ ছিল। এবারে এমসিকিউ যদি আমি বলি, এমসিকিউ কিন্তু আমাদের ছিল 10 নাম্বারের করে, প্রতিটা নাম্বার কিন্তু 2 নাম্বার। ঠিক আছে? মানে টোটাল এখানে 20 নাম্বার কিন্তু ছিল আমাদের এমসিকিউ। ঠিক আছে? প্রতিটা এমসিকিউর মান কিন্তু 2 নাম্বার ছিল। ঠিক আছে? মানে 1 নাম্বার থাকছিল এক্সপ্লেনেশন এর জন্য। এখানে যদি আমি এটা আরো ব্রেকডাউন করি, ঠিক আছে? এটা যদি আমি আরো ব্রেকডাউন করি, 1 নাম্বার ছিল তোমার হচ্ছে এমসিকিউ কারেক্ট করার জন্য, আরেক নাম্বার ছিল এমসিকিউর এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। ঠিক আছে? এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। ঠিক আছে? বেসিক্যালি এখানে তোমাদের যেটা ছিল যে তোমাদের 15টা কোশ্চেন ছিল। 15টা কোশ্চেনের মধ্যে তোমাদের 10টার এখানে হচ্ছে আনসার করতে হবে, এবং প্রতিটা কোশ্চেনের জন্য তোমাদের 2 নাম্বার থাকবে। ঠিক আছে? এমসিকিউ যদি এখানে ঠিক করেছো তাহলে তুমি এখানে 1 নাম্বার পেয়ে যাবে। এক্সপ্লেনেশন যদি ঠিক করেছো তাহলে আরো 1 নাম্বার পেয়ে টোটাল তোমরা 2 নাম্বার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এবারে এখানে একটা তোমাদের হচ্ছে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এমসিকিউ ধরো তুমি ঠিক করে দিলে, এক্সপ্লেনেশন তুমি ধরো ভুল দিলে। ঠিক আছে? না ভুল দিয়েছো, দাওনি নয়, ভুল দিয়েছো, তাহলে কিন্তু তোমাকে 2 নাম্বারে কিন্তু কাটা চলে যায়। মানে এক্সপ্লেনেশন যদি ভুল দিয়ে দাও তাহলে যে এমসিকিউ নাম্বারটা ছিল সেটাও কিন্তু তোমার কিন্তু কেটে নেবে। তো এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবারে যেটা ছিল আমাদের যে বড় কোশ্চেন যেটা ছিল লং কোশ্চেন। ঠিক আছে? লং কোশ্চেন আমাদের যেটা ছিল, যে আমাদের প্রতিটা যেই কোশ্চেনের মান ছিল সেটা ছিল আমাদের 8 নাম্বারের মান ছিল। ঠিক আছে? ক নাম্বারে ছিল? আমাদের 8 নাম্বারের মান ছিল, এবং আমাদের কাছে 5টা কোশ্চেন ছিল। তাহলে 5 × 8। ঠিক আছে? তাহলে টোটাল 40। এবারে এই যে আমাদের হচ্ছে তাহলে টোটাল আমাদের নাম্বার কত দাঁড়ালো? টোটাল আমাদের নাম্বার দাঁড়ালো 60 নাম্বার আমাদের টোটাল দাঁড়ালো। ঠিক আছে? তো আমরা 60 নাম্বারের যে কোশ্চেন মানে এক্সামটা হয়ে থাকে। এইবারে যদি আমি 40 নাম্বারের কথাটা বলি, এই 40 নাম্বারে আবার একটা জিনিস আছে। ঠিক আছে? 40 নাম্বারে যে 8 নাম্বারে যে ব্রেকডাউনটা হবে, 8 নাম্বারটা আমরা অনেক ধরন ভাবে জিজ্ঞেস করতে পারি। হয়তো তোমাকে টোটাল 8 নাম্বারেরই একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে? অথবা তোমার কি করতে পারে? অথবা তোমার এখানে 4+4 কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? অথবা এখানে কি করতে পারে? অথবা এখানে কি করতে পারে? এখানে এরকম করতে পারে 5+3 করতে পারে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞেস কিন্তু করতে পারে লং কোশ্চেন গুলো। আর লং কোশ্চেন তোমার কিন্তু টোটাল 5টা করতে হবে। মোটামুটি তোমাদের 7 থেকে 8টা কিন্তু বড় কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। মানে অ্যাকচুয়ালি 5টা দাগ থাকবে। কি বললাম? 5টা দাগ থাকবে। এবার 1-এর দাগ আছে, 2-এর দাগ আছে, 3-এর দাগ আছে। এবার 1-এর দাগে টোটাল যে নাম্বারটা পরিমাণটা থাকবে সেটা থাকবে 8 নাম্বার। সেই 8 নাম্বারটা হচ্ছে 8 নাম্বার একটা কোশ্চেনেই দিয়ে দিতে পারে। অথবা দুটো কোশ্চেন দিয়ে 4+4 ভাগ করে দিতে পারে। অথবা 5+3 এরকম করে ভাগ করতে পারে। কিন্তু একটা দাগ, প্রতিটা দাগে কিন্তু তোমাদের হচ্ছে যেটা থাকবে সেটা থাকবে তোমাদের কিন্তু 8 নাম্বারে কিন্তু থাকবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু বুঝতে হবে। তো প্রথম যে দাগটা সে ধরো একটাই কোশ্চেন দিল, সেটা কিন্তু টোটাল 8 নাম্বার। আবার যে দ্বিতীয় দাগ আছে সেটা দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে ভেঙে ভেঙে। 4+4, একটা কোশ্চেনে যদি ফুল মার্কস পাও 4 পাবে, আর একটা কোশ্চেনে যদি ফুল মার্কস পাও 4 পাবে। আবার যদি 3 নম্বর কোশ্চেন দেখি, একটা নাম্বার হয়তো 5 নাম্বার দিয়ে দিয়েছে, আবার একটা কোশ্চেন দিয়ে দিয়েছে 3 নম্বরে দিয়ে দিয়েছে। একটা কোশ্চেন তুমি যদি পুরো একদম ভালো লিখতে পারো 5-এ 5 পেয়ে যেতে পারো, অন্য কোশ্চেনটা 3-এ 3 পাবে। তো এইভাবে কিন্তু প্রতিটা দাগ কিন্তু কমপ্লিট হবে, কিন্তু তোমাকে টোটাল 5টা দাগ কিন্তু ফুল কিন্তু কমপ্লিট করে আসতে হবে, তবে কিন্তু তুমি 40 নাম্বার কিন্তু অ্যাটেম্প্ট করেছো। এমন যদি করো যে আমি হচ্ছে যে 7টা বা 8টা যে দাগ থাকবে, সেই 7টা বা 8টা দাগকেই ধরো করে দিয়ে চলে এলাম, তাহলে কিন্তু হবে না। তুমি যেই দাগে সব থেকে বেশি নাম্বার পেয়েছো সেই দাগের কোশ্চেনটাকেই তোমাকে ধরা হবে। ঠিক আছে? তো আশা করি জিনিসটা আজকে পুরোটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো এইটা হয়ে গেল আমাদের আগের বছরের প্যাটার্ন, মানে আগের যে এক্সামটা হয়েছে সেমিস্টার এক্সামিনেশনটা। আমি আশা করছি এই মানে প্যাটার্নেই তোমাদের কিন্তু এই বছর কিন্তু কোশ্চেন হবে কিন্তু। ঠিক আছে? প্রায় তোমরা ধরে নাও কিনা 100% তোমাদের এই টাইপেই কিন্তু কোশ্চেনটা হবে। ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের কাউন্সিল কি করতে চাইছে, কাউন্সিল চাইছে যে তোমরা যারা পড়াশোনা করছো তারা যেমন সঠিক জিনিস যেমন পড়তে পারো। ঠিক আছে? এটা হচ্ছে কাউন্সিল বেসিক্যালি চাই। ঠিক আছে? তো এবারে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, কারো যদি ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হয়ে থাকো, আমাদের কিন্তু 3rd সেম ইলেকট্রিক্যালের ব্যাচ চলছে। ঠিক আছে? তোমরা যদি ভর্তি হতে চাও 3rd সেমিস্টার ইলেকট্রিক্যালের ব্যাচে,
অ্যাডমিশন এখানে তোমরা নিতে পারো, ঠিক আছে। অ্যাডমিশন যে প্রাইস আছে আমাদের 999 প্রাইস আছে, পুরো তোমরা সেমিস্টারটা এই টাকাটাই পড়তে পারবে, ঠিক আছে। পুরো রেকর্ডিং আর সমস্ত লেকচার তোমরা এর মধ্যে পেয়ে যাবে। প্লাস তোমরা এখানে সাজেশন পাবে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, সাজেশন পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ক্লাস নোটস পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে এখানে, ঠিক আছে। আর তোমরা এখানে কি পাবে, আর তোমরা এখানে পাবে যে তোমাদের এমসিকিউ যে এক্সপ্লেনেশন গুলো থেকে থাকে সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর কি পাবে, আর এখানে তোমরা হচ্ছে যেগুলো পাবে সেটা হচ্ছে, আচ্ছা সাজেশন হয়ে গেল, নোটস হয়ে গেল, এমসিকিউ হয়ে গেল, আর হচ্ছে তোমাদের ক্লাস, যেটা বললাম যে ক্লাস তোমরা কিন্তু এখানে সব পেয়ে যাবে। থার্ড সেমিস্টারেরও চলছে এবং আমাদের ফিফথ সেমিস্টারও চলছে, ঠিক আছে। ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যাল, এদেরও তোমাদেরও কিন্তু ক্লাস চলছে। তোমরা যদি ব্যাচ নিতে চাও তো অবশ্যই কিন্তু আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। ফিফথ সেমিস্টারে যে ব্যাচ প্রাইসটা আছে সেটা আছে 1099, ঠিক আছে। তোমরা যদি ব্যাচে যদি মানে নিতে চাইছো, তাহলে আমার যে নাম্বারটা আছে, আমার নাম্বারটা আমাকে মেসেজ করবে যে দাদা ব্যাচ নিতে চাই, তাহলেই কিন্তু আমি তোমাকে এনরোল করিয়ে দেবো, ঠিক আছে। 6294220023, ঠিক আছে। এই নাম্বারে সিম্পলি মেসেজ করবে, তাহলে কিন্তু তোমরা কোর্সে কিন্তু আমাদের জয়েন করে যেতে পারবে, ঠিক আছে। বাদ বাকি ভিডিওটা আমাদের কেমন লাগলো সবাই একটু আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও। টাটা।